লন্ডন অলিম্পিকের মঞ্চে নিঃশব্দে নীরবতা ভেঙে দেয় এক একটা গুলির শব্দ। চোখের পলকে নিখুঁত লক্ষ্যে বিঁধে যায় শট। দর্শকরা উত্তেজিত, শ্বাসরুদ্ধকর পরিবেশে দেখেন সেই নিখুঁত দৃশ্য। এই শুদ্ধতা আর স্নায়ু নিয়ন্ত্রণের খেলাটার নাম শুটিং। বিকেএসপিতে যার চলছে নিবিড় সাধনা। 50 মিটার রেঞ্জে শুটাররা তৈরি করছেন নিজেদের। 3টা পজিশনে আয়ত্ত করতে হয় এই ইভেন্টের নিশানাবাজদের। সেই নিশানায় চোখ রেখে চলছে লড়াই। আজ আমরা যেখানে আছি সেটা হচ্ছে বিকেএসপির 50 মিটার শুটিং রেঞ্জ। এখানে আমরা 3 পজিশন রাইফেল শুটিং করি। 3 পজিশন রাইফেল শুটিংটি এমন যে এখানে প্রথমে নিলিং পজিশনে হয়, যেটা আমরা বসে করি। পরে আমরা করি প্রোন পজিশন, যেটাকে বলা হয় শুয়ে পজিশন, শোয়া পজিশন বাংলাতে বলি। এবং দাঁড়িয়ে যেটা করি সেটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশন। এই 3টা পজিশনের একসাথে স্কোর দিয়ে আমাদেরকে টোটাল স্কোরটা নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোয়ালিফিকেশন রাউন্ড শেষ হয়। পরবর্তীতে ফাইনাল রাউন্ডে আমরা 8 জন যাই। 8 জনের মধ্যে যারা ফাইনাল রাউন্ডে টোটাল 45 শট করা হয়। এখানে প্রোনে, নিলিংয়ে দুটাতেই 15টি করে শট করা হয়। যখন আমরা স্ট্যান্ডিংয়ে যাই তখন সেখানে 10টি করে শট করা হয়। পরবর্তীতে একটি শটে একজন করে বাদ পড়ে। এভাবে দেখা যাচ্ছে যে ফাইনাল গোল্ড এবং সিলভার লাস্ট শটে 45 শটে আমরা নির্ধারণ করি। বিকেএসপির আমাদের এখানে এখন বাংলাদেশের সবথেকে বেশি ফ্যাসিলিটিস আর সবথেকে বেশি ভালো কোচরা আছেন। আর আমরা অনেক আশাবাদী আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। শুটিংটা আমার খুবই ভালো লাগে। আর আমাদের যে কোচগুলো আছে ওনারা অনেক সাপোর্টিভ। কিভাবে শুটিং করতে হয় অ্যাপ্রোচ থেকে শুরু করে সব কিছু ওনারা সুন্দরভাবে বুঝায় দেন। আমরা যদি কোনো ব্যাড শটও করি তাহলেও ওনারা আমাদের মোটিভেট করেন। শুটিং কেবল একটি খেলা নয়, এটি মনোসংযম, ধৈর্য আর নিখুঁত নিয়ন্ত্রণের শিল্প। এখানে অ্যাথলেটের প্রতিটি নিশানা যেন নিজের ভেতরের প্রশান্তি আর তীক্ষ্ণ ফোকাসের প্রতিচ্ছবি। বিকেএসপিতে 25 মিটার শুটিং রেঞ্জে প্রতিদিন 2 বেলা করে চালায় অনুশীলন। শিক্ষকরা পরম যত্নে করেন ওদের দেখভাল। বিকেএসপি শুটাররাও তৈরি হচ্ছেন সেই নিখুঁতের খোঁজে। দিনের পর দিন নিশানা ঠিক রাখতে গিয়ে তারা শিখে যাচ্ছেন একাগ্রতা আর স্থিরতার পাঠ। কেন তারা বেছে নিয়েছেন এমন নিঃশব্দ অর্থ এক স্নায়বিক যুদ্ধের পথ? বাচ্চারা এই ইভেন্টটা যারা করে তারা একটু রিয়াকশন অ্যাবিলিটি যাদের একটু বেশি তীক্ষ্ণ, তারাই 25 মিটারে শুটিং করে। আর এটা নিয়ে আমার স্বপ্ন, যেহেতু আমি পিস্তল শুটারই ছিলাম, ইন্দো বাংলাতেই শুধুমাত্র আমাদের 25 মিটারে মেডেল আছে। তো যেহেতু বাংলাদেশে শুটিং একটা হিস্ট্রি করেছে, অলিম্পিকে আমাদের লক্ষ্য কমনওয়েলথ পর্যন্ত আমাদের মেডেল অর্জন হয়েছে বেশ কয়েকবার। আমার ইচ্ছা আছে 25 মিটারে যে হিস্ট্রিটা এখনও হয়নি শুটিংয়ে, সেটা অ্যাচিভ করা। বর্তমানে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ মানের আমাদের বিকেএসপিতে যে শুটিং রেঞ্জ রয়েছে, এটা সবচেয়ে অত্যাধুনিক শুটিং রেঞ্জ। কোচরা আমাদের অনেক সাপোর্ট করে, আমাদের অনেক হার্ডওয়ার্ক করায়। 10 মিটার শুটিং রেঞ্জে তৈরি হচ্ছে আগামীর পাইপলাইন। এই বন্দুকবাজ যোদ্ধাদের পথ দেখাচ্ছেন যারা, তারা প্রশিক্ষক। প্রতিটি শটে নিখুঁত হওয়ার পেছনে থাকে তাদের সূক্ষ্ম চোখ আর সঠিক পরামর্শ। এই নিখুঁততা গড়ে তুলতে হয় কিভাবে? বিকেএসপিতে 10 মিটারে এখন আমাদের টোটাল স্টুডেন্ট আছে হচ্ছে 55 জন। অনেকে আছে ডাবল ইভেন্টের, অনেকে আছে সিঙ্গেল ইভেন্টে। তো আমার এই ইভেন্টটা আপাতত 20 জনের মতন আছে, 20টা ছেলে এবং 15টার মতন মেয়ে। আর 50 মিটার সহ মোটামুটি আমাদের হচ্ছে 55 জনের মতন আছে। বাংলাদেশে যদি কোনো শুটিং রেঞ্জ থেকে থাকে, মানে সর্বাধুনিক শুটিং রেঞ্জ থেকে থাকে, তাহলে বিকেএসপির শুটিং যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সটাই আসলে বাংলাদেশের একমাত্র শুটিং কমপ্লেক্স যেটা সর্বাধুনিক। এখানে 10 মিটার, 25 মিটার, 50 মিটার এবং লেটেস্ট এডিশন যেটা আমাকে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফাইনাল রেঞ্জ। এই ফাইনাল রেঞ্জটা আমাদের হচ্ছে শুটিং রেঞ্জের শুটিং কমপ্লেক্সের নিউ এডিশন। কোচকে আসলে মাল্টি রোল প্লে করতে হয় এখানে। আমাদের কোচিং ফিলোসফিতে বলা আছে যে একজন কোচ শুধু কোচ না, সে হচ্ছে একজন মোটিভেটর, একজন সাইকোলজিস্ট, একজন অভিভাবকের দায়িত্ব পালন করে থাকে। তো আমরা শুটিং ডিপার্টমেন্টে, আমি ছাড়াও আমার 2 জনের কোচ আছেন, তারা বিকেএসপি স্টুডেন্ট ছিলেন। তো আমরা বিকেএসপির স্টুডেন্ট হিসেবে ওই জিনিসটা ফিল করে থাকি যে একজন ছাত্র বা ছাত্রী যখন
প্যারেন্ট ছাড়া আমাদের কাছে চলে আসে, তখন হচ্ছে ওই যে তাদের ওই বয়সটা যে ফিলটা মানে তার কীভাবে মানে সময়টা পার করে, তাদের খারাপ লাগার সময়টা আমরা অনুভব করার চেষ্টা করি। তবে বিকেএসপির শুটিং এখনো সেরা ছন্দে আসেনি। সুযোগ সুবিধা আছে যথেষ্ট। শুটিংয়ে অনেক ক্ষেত্রেই বিকেএসপি আন্তর্জাতিক মানের। দেশে শুটিং অঙ্গন ছাড়িয়ে বিদেশেও দাপট দেখাচ্ছে দেশের শুটাররা। তবে কাঙ্ক্ষিত লক্ষ্য তো সেই অলিম্পিক, যা এখনো অনেক দূরের পথ। বিকেএসপির মহাপরিচালক শুটিংয়ের বেলাতেও তিনি সিরিয়াস, চেষ্টা করে যাচ্ছেন হরদম। সবার চোখে দেশকে তারা অনেক কিছু দিতে চায়, প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই দেশকে তারা অনেক কিছু আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের পতাকা তুলতে চায়। আন্তর্জাতিক পর্যায়ে তারা সবাই আমাদের জাতীয় সঙ্গীত বেজে উঠুক, তাই তারা চায়, মনে প্রাণে ধারণ করে। ওদের সবার ইচ্ছা যেরকম, তার সাথে আমরা যদি বিকেএসপির যারা ট্রেইনাররা যারা এখানে আছে, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা আছে, ফুল যারা এই অ্যাডমিনিস্ট্রেশন টিমের সাথে যারা আছে, ট্রেইনার সহ শিক্ষক শিক্ষিকা সবাই মিলে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, নিশ্চয়ই ওদের আশাটাকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারব এবং এটা অ্যাচিভেবল। তাই এবার জোরদার উদ্যোগ, নতুন পরিকল্পনা, আধুনিক সরঞ্জাম আর নিবিড় প্রশিক্ষণে ফিরিয়ে আনা হচ্ছে শুটিংয়ের হারানো গৌরব। প্রতিটি টার্গেট যেন নতুন করে গড়া স্বপ্নের প্রতিচ্ছবি। কারণ এই খেলাটা শুধু লক্ষ্যভেদের নয়, নিজেকে শানিত করারও। প্রতিটি মিসড শট এক একটা শেখার সুযোগ, প্রতিটি নিখুঁত শট এক একটা সাহসের গল্প। বিকেএসপি জানে অলিম্পিক পদক পেতে হলে লাগে নিখুঁত দক্ষতা, আধুনিক অবকাঠামো আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর ঠিক সেদিকেই এখন তাদের পা বাড়ানো। লক্ষ্য আজ সোনার নিশানা নয় শুধু, বরং গড়ে তোলা এমন সব শুটার যারা হবে নিঃশব্দে বিজয় রচনার প্রকৃত নায়ক। বিকেএসপি নিউজ।